শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো যে দেখো, ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি। ঘর ঝাড়া, ঘর মোছা, বাসন, মেঠো বাসন ধোয়া, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন বাজে ঘড়ি কাটায় 6:45। আজকে ঘুম থেকে উঠেছি তোমার গিয়ে 6:30। 6:30 উঠে তো সাথে সাথে সংসারে কাজ ধরা যায় না, তাই না বলো? তো দেখো, বিছানাটা গুছিয়ে পাপ্পা শোনার জন্য ম্যাগিটা করে নিচ্ছি, আর আমাদের জন্য চাটা আগেই করে রেখে দিয়েছি। আর পাপ্পা সোনার জন্য ম্যাগি করছে না, তার পাপ্পা সোনা পাপ্পাও খাবে। তো এই যে 3 প্যাকেট ম্যাগি করে নিয়েছি। আমি দেখি খাই বা না খাই সেটা আমার সাথে ঠিক নেই, আমি ম্যাগিটা খেতে ভালোবাসি না এমনিতে। যেখানে চাটা করে চাটা দিয়ে দিয়েছি তোমাদের আমার বড় মশাইকে। তো বন্ধুরা, আমি পুচকি উদলগুড়ি ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি। তো আজকে তোমাদের সাথে এত কথা বলবো না আমি, কারণ ঘরে না কারেন্ট নেই। এই যে বসটাতে দিচ্ছি, এখন বাজে রাত তোমার গিয়ে 11:30। পাপ্পা সোনাকে বিছুন মানে পাঙ্খা দিয়ে হাওয়া দিতে লাগছে, আর কথা বলতে পারছি না, পাঙ্খার শব্দ আসে এই বয়সটার মধ্যে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে অনুরোধ করি যে ভিডিওটা এমনিতেই পুরোটা দেখার জন্য। আমি আর বলে দিতে পারবো না সারাদিন কি করি না করি এই সকাল 6:30 থেকে রাত 10টা অবধি। তো প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো, আর যারা আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ছোট বোন মনে করে প্লিজ পাশে থেকো। চলো তাহলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বৃষ্টি এসেছিল, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে করতে সারাটা শরীর ভিজে যাওয়ার পর স্নানটা করে পুজোটা দিয়ে দিয়েছি। পুজোটা দিয়ে ভাতটাই মাত্র খেলাম। আর এখানে দেখতে পারলে যে অনেক স্নান করার কাপড় রয়েছে, কাপড়গুলো ধোয়া হয়নি। এখন বাজে তোমার গিয়ে 11:30। সকালে তোমার গিয়ে ঘুম থেকে আজকে উঠে তোমার ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর ঘরটা
মুছে নিয়েছিলাম। আর কিছু কাপড় রয়েছিল, সেগুলো কাপড় মানে তোমাদের দাদাভাইয়ের কাপড় আর আমার পাপ্পা সোনার কয়েকটা গেঞ্জি, তো সেগুলো ধুয়ে দিয়ে পাপ্পা সোনাকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন সে ঘুমাচ্ছে আর আমি স্নান করে পুজোটা দিয়ে ভাতটা খেলাম। এখন আমি যে স্নান করেছিলাম কাপড়গুলো সেগুলো আর ধোয়া হয়নি, এখন ধোবো, যেহেতু বৃষ্টি পড়েছিল বাইরে, তো স্নানটা করে আর যায়নি। আর এমনিতেও যে নাইটিটা পরেছিলাম সেই নাইটিটা ভিজে গেছে, আবার এই যে দেখো শাড়িটা পরে নিয়েছি। আর সেদিন যে তোমাদেরকে বলেছিলাম যে আমি নাইটি নিয়ে এসেছিলাম, নাইটিগুলো না আমার মানে অনেকটাই মানে কিছু নাইটির যে গিয়ারটা থাকে সেই নাইটিটা না গিয়ার নেই, আর চাটা পাশ মানে কিরকম শরীরের মধ্যে লেগে থাকে, তো তার জন্য আমি আবার সেটা তোমাদের দাদাভাইকে আজকে বললাম যে ঘুরিয়ে প্লেগ নিয়ে আসার জন্য। তো দেখি তোমাদের দাদাভাই যদি নিয়ে আসে, আর যদি না পারে সে পছন্দ করে ভালো করে না নিয়ে আসতে পারে, তা আবার আমাকে যেতে হবে বিকালে। তো ভাবছি বিকালে যাব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভেবেছিলাম অল্প বাজারে যাবো, আমাদের এখানে বৃহস্পতিবারে বাজার হয়, তো বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি। এখন আর যাবো না, পাপা সোনা যেহেতু ঘুমোচ্ছে, আর তোমাদের দাদাভাই এখন আর আসবে না ঘরে, আস্তে আস্তে অনেক লেট হবে, সে দোকানে কি অনেক কাজ রয়েছে। আর এত বৃষ্টি এসেছিলো, বাপরে বাপ, প্রচুর বৃষ্টি এসেছিলো, কারেন্টটাও নেই। পাপ্পা সোনাকে যেহেতু ঘুম পাড়িয়েছে, সোলারের ফ্যান চলছে আর পাপ্পা সোনা ঘুমোচ্ছে। সোনা ঘুমোচ্ছে আমার পাপ্পা। তো চলো সবাই দেখতে থাকো। যে দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আঁশ নিয়ে আসার জন্য, তো আঁশ নিয়ে আসছিল। আর আমার বসে দিচ্ছে এখন কিন্তু যে পাংখা দিয়ে হাওয়া দিচ্ছিলাম পাপ্পা সোনাকে, যেহেতু কারেন্ট নেই সন্ধ্যা থেকে, তো সেটা শব্দটা আসতে পারে, প্লিজ বন্ধুরা মানিয়ে নিও। যে হাঁসগুলোকে আর কি খাবারটা দিচ্ছিলাম, খাবার যেহেতু মাত্র এনেছিল তার জন্য আর কি খাবারটা দিয়ে খাঁচাটার মধ্যে রেখে দিয়েছি।